রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন? আমার মায়ের হাতের বাঁধাকপি গাজরের রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকেই গ্যাসের কারণে বাঁধাকপি খেতে চায় না। এই পদ্ধতিতে রান্না করলে তাহলে গ্যাস হবে না। চলুন দেখে নেওয়া যাক। বাঁধাকপি, গাজর, আলু ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিলাম। কড়ার মধ্যে জল দিয়ে কেটে নেওয়া বাঁধাকপিগুলো দিয়ে ঢাকনা দিয়ে একটা ফুটিয়ে নিয়ে বাঁধাকপির জলটাকে ফেলে দেবেন। বাঁধাকপি ফুটিয়ে নিয়ে জলটা ফেলে দিলেই আর পেটে গ্যাস হবে না, নিশ্চিন্তে খাবেন। কড়া হালকা গরম হয়ে আসলে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল হালকা গরম হয়ে আসলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কেটে রাখা গাজরগুলোকে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিয়ে হালকা করে ভাজা হয়ে গেলে কেটে রাখা একটা গোটা টমেটো, কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। জিরে, ধনে, আদার পেস্ট দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে গোটা হিং সামান্য পরিমাণ ভিজিয়ে রাখা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা ফুটিয়ে নেওয়া বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষে নিয়ে পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছু ধনেপাতা দিয়ে দিলেই আমাদের বাঁধাকপি গাজরের সবজি রেডি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।